গাইস, সর্বপ্রথম ফেসবুকের এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিও ফানি কমেন্টগুলো করবো। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এই ধরনের ভিডিও আপলোড করে মনিটাইজেশন পাবেন কিনা এবং এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন। সবার প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন পলিসিটা আপনাদের যদি দেখাই তাহলে সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে লিখে দেওয়া আছে এডিট ফুটেজ ফ্রম আদার্স ক্রিয়েটার্স হোয়ার ইউ অ্যাড এ স্টোরি লাইন অর কমেন্ট্রি। অন্যের ভিডিওতে আপনি যদি স্টোরি লাইন অর্থাৎ আপনি যদি একটা গল্প যোগ করতে পারেন কিংবা আপনি যদি কোনো প্রকার কমেন্টস বা মন্তব্য করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। এখানে ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করাতে পারবেন এই ধরনের ভিডিও আপলোড করে। এখন এই ধরনের ভিডিও বানাবেন কি করে, এই ধরনের ভিডিও আপনি কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি করতে হবে না হবে সব কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। যে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করে নেই এবং এখান থেকে আমরা যদি সার্চ বারে সার্চ করে দেই ফানি কমেন্টস, তাহলে আমাদের সামনে কিন্তু অফুরন্ত চ্যানেল আসবে, অফুরন্ত ভিডিও আসবে, যে সমস্ত ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেইন করে আসে। একটা চ্যানেল যদি আমরা ওপেন করে নিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1,86,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, চ্যানেলটা ভেরিফাইড। এমনকি চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ইনকাম করছে, রেগুলার কিন্তু শর্টস ভিডিও আপলোড করছে এবং সপ্তাহে 2-4টা করে লং ভিডিও কিন্তু আপলোড করতেছে। প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ কিন্তু গেইন করতেছে। আরও একটা চ্যানেল যদি ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফানি গার্ল। এই চ্যানেলটাতে 2,92,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা, 440টি ভিডিও আপলোড করে দেন শর্টস ভিডিওতে কিন্তু একই ভিডিও, সে ধরনের ভিডিও কিন্তু আপলোড করছে। এরকম কিন্তু প্রচুর চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে এবং প্রত্যেকটা চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইব বেস। এখন সব থেকে বড় কথা হলো এই ধরনের ভিডিও আপনি কিভাবে বানাবেন। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমি যদি সামান্য একটু উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদের একটা স্ক্রিনশট ব্যবহার করতে হবে। আমি এডিটিংটা আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদের একটা সাধারণ ধারণা দিয়ে রাখছি। সো সবার প্রথমে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, তারপরে মূল ভিডিও নিতে হবে, তারপরে একটা ফানি ভিডিও নিতে হবে, তারপরে একটা কমেন্টস নিতে হবে, আবার একটা মিম ক্লিপস নিতে হবে, আবারও কমেন্টস নিতে হবে, আবারও মিম ক্লিপস নিতে হবে। এরকমভাবে যদি আপনি ভিডিওটা এডিটিং করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনি ভিডিওটা এডিটস করতে পারবেন। এখন আসেন, এডিটিং করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বোঝেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন। আপনি যে ক্যাপকাটই ব্যবহার করবেন এমনটা না, অনেকেই আছেন ক্যাপকাট ব্যবহার করেন না, অন্যান্য অ্যাপ ব্যবহার করেন, কারণ ক্যাপকাটে বাংলা লেখা যায় না, লেখা গেলেও অনেক ঝামেলা হয়। সো লেখার ঝামেলাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ফটো থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটু রিফ্রেশ করব। ওকে, এখান থেকে নিউ প্রজেক্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফটোটা সবার প্রথমে নিয়ে নিব। ওকে, ফটোটা নিয়ে নিলাম। ফটোটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বরেই আমাদের কিন্তু এই ফটোর উপরে লিখতে হবে, কারণ প্রত্যেকটা ভিডিওর উপরেই কিন্তু আপনি দেখেন যে সাবটাইটেল অ্যাড হয়। তো গাইজ, প্রথমে ভিডিওটা দেখো, তারপরে ফানি কমেন্টস পড়বো। কিংবা অনেকেই ভিডিও এডিটিং করে যে এই ভিডিওতে একটা লেজেন্ডারি কমেন্ট করে দাও, পরবর্তীতে তোমাদের কমেন্টস নিয়ে ভিডিও বানাবো। আপনি যেভাবেই হোক ভিডিও যদি বানানো থাকেন এবং আপনি যদি ভয়েস ওভার করেন তাহলেই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। সো আমরা লেখালেখি পরে করতেছি, আগে আমরা ভিডিওগুলো সাজিয়ে নিই। আমি প্রথমেই বলেছি আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে, দ্বিতীয়ত আপনাদের ভিডিও নিতে হবে। এখান থেকে আমি ভিডিও থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পরে বলেছি আমি একটা ফানি ভিডিও নিব। ওকে, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবো। আমি যেহেতু মিম ক্লিপস ডাউনলোড করে নিয়েছি, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা মিম ক্লিপস নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম, এই মিম ক্লিপসটা নিয়ে নিলাম। মিম ক্লিপস নেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমেন্টস নিতে হবে। ঠিক আছে, কমেন্টস নেওয়ার জন্য আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে স্ক্রিনশটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কমেন্টসটা সবার প্রথমে দেখাতে যাচ্ছেন সেই কমেন্টসটা ওপেন করবেন, অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এই কমেন্টসটা কিন্তু আপনাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য সাইডে স্ক্রল করলে আপনি কিন্তু এডিটস বলে অপশন পাবেন, এখানে ক্রপ বলে অপশন পাবেন। এখান থেকে জাস্ট আপনি কেটে নেবেন। ছেলেরা ভালো হয়ে যাও, কি দেখো, ঠিক আছে, এরকম করে আর কি এখানে কিন্তু বলা হয়েছে। সো আমরা এই কমেন্টসটা নিলাম। নেওয়ার পরে আমাদের আরও একটা ফানি মিম ক্লিপস নিতে হবে। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটা মিম ক্লিপস নিচ্ছি। ওকে, অক্ষয় কুমারের এটা নিয়ে নিলাম। ওকে, দেখুন এটা নিয়ে নিলাম। এরপরে আমরা আরও একটা কমেন্টস নেব, অর্থাৎ আপনি 3-4টা কমেন্টস নিয়ে একটা ভিডিও বানাবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বরেই আমাদের এখানে কিন্তু শুরুতে এই স্ক্রিনশটটা একটু জুম করে দিতে হবে, কারণ সম্পূর্ণ স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে না। 2 হাত দিয়ে ধরে জাস্ট আপনি একটু জুম করে দেবেন, তাহলে হয়ে যাবে। দেন এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এখন অনেকেই বলবেন যে ভাই ক্যাপকাটে তো বাংলা লেখা যায় না, কি করব? হ্যাঁ, এর জন্য কিন্তু অনেক উপায় আছে। আপনি অবশ্যই যে এডিটিং সফটওয়্যার দিয়ে থাম্বনেল ডিজাইন করেন, এখান থেকে মনে করেন আমি পিক্সল্যাব প্রো ইউজ করি। এখন পিক্সল্যাব প্রোতে আমি কিন্তু সুন্দর করে লিখে নিয়েছি।
তো গাইজ সবার প্রথমে ভিডিওটা দেখো, তারপরে ফানি কমেন্টস পড়বো। লিখে নেওয়ার পরে সেটা ফটো আকারে সেভ দিয়েছি। দেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পরে আমি এখান থেকে ওভারলের উপরে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ওভারলের উপরে ক্লিক করার পরে অ্যাড ওভারলে। ওকে, অ্যাড ওভারলের উপরে ক্লিক করলাম। দেন এই যে দেখতে পাচ্ছেন এটা ফটো, এই ফটোটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে ফটোটা কিন্তু আমাদের কেটে নিতে হবে। কিভাবে কাটবেন, এখানে কিন্তু আপনি জাস্ট এতটুকু রাখবেন। রাখার পরে আপনি সবার প্রথমে এখানে একটু ভয়েস ওভার করে দেবেন, যেটা লেখা আছে। তো গাইজ প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। আমি এখানে সবার প্রথমে ভয়েস ওভারটা করে নিচ্ছি, যাতে করে আমাদের বলতে সুবিধা হয়, ভিডিওটা এডিট করতে সুবিধা হয়। ঠিক আছে, ছোটো ছোটো করে আপনি এডিটস করবেন, ছোটো ছোটো করে ভয়েস ওভার করবেন, কোনো সমস্যা নেই। ভয়েস ওভার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও বলে একটি অপশন, অডিওর উপরে জাস্ট ক্লিক করে দেবেন। একদম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন রেকর্ডের উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন অপশন, মাইক্রোফোনের উপরে ক্লিক করলে 3 সেকেন্ডের ভিতরে কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আমি রেকর্ড করে নিচ্ছি। তো গাইস প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। টিকমার্ক দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে ভয়েসটা এডিটস করতে হবে, দেখতে পাচ্ছেন। প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। এখানে কিন্তু লেখাটা আসতে হবে আমার কথার সাথে সাথে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যখন যে কথাটা বলেছি সেই কথাটা এখান থেকে স্প্লিট করে দিতে হবে। তো গাইস আমরা এখানে স্প্লিট করে দিলাম, ঠিক আছে, কেটে দিলাম। তারপরে আবারও প্রথমে ভিডিওটি দেখো, এখানে স্প্লিট করলাম। তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। এখানে স্প্লিট করার প্রয়োজন নাই, আপনি এখানে জাস্ট কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি যে ফটোটা নিয়েছেন, লেখার ফটো, সেটাতে চলে যাবেন। সেটাতে যাওয়ার জন্য অ্যাড ওভারলের উপরে ক্লিক করতে হবে। ওভারলেতে আসার পরে এখানে কিন্তু আপনার ভয়েসের সাথে লেখাটা মিল করতে হবে। কিভাবে করবেন দেখেন। এখানে স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দেওয়ার পরে ফার্স্ট যে ক্লিপটুকু আছে, এই ক্লিপটুকু আপনি ওপেন করবেন, অর্থাৎ লেয়ারের যে ক্লিপ আছে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সাইড স্ক্রল করবেন। সাইড স্ক্রল করলে এডিটস, এখান থেকে ক্রপ অপশন থেকে আপনি শুধুমাত্র তো গাইজটুকু রেখে দিবেন। ঠিক আছে, এখান থেকে আমি তো গাইজটুকু রেখে দেব। ওকে, দেখতে পাচ্ছেন তো গাইজটুকু আমরা রেখে দিলাম। এটা ওপরে দিয়ে দিচ্ছি, তাহলে লেখাটা দেখতে সুবিধা হবে। তো গাইজ এরপরে প্রথমে ভিডিওটি দেখো, এখানে এখানে স্প্লিট করে দেবো। স্প্লিট করার জন্য সাইডে আপনাকে স্ক্রল করতে হবে। স্প্লিট করলাম। স্প্লিট করার পরে ক্লিপটার উপরে ক্লিক করলাম, সাইডে স্ক্রল করে দেবো। সাইডে স্ক্রল করে এডিটস, ক্রপ, সেম প্রসেসে আপনি মাঝখানের টুকু প্রথমে ভিডিওটি দেখো। এখন দেখেন এই যে ফটোটা কিন্তু আমাদের এখানে এসে কেটে দিতে হবে, কারণ আমাদের ফটো এখানে যতটুকু আমরা ভয়েস ওভার করেছি ততটুকুই আমাদের রাখতে হবে। এখানে আমরা স্প্লিট করে দেবো, দেন এতটুকু আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এখন দেখেন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। তো গাইস প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই জুম করে বড় করে দিতে হবে। ঠিক আছে, আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি আবারও। তো গাইস প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আজকে ভিডিও করতেছ না, কি অবস্থা বললো আমার কাছে লাগাস না প্লিজ। ওকে, আমাদের ভিডিও এতটুকু। এরপরে দেখেন এটাকে আমরা জুম করে বড় করে দেব। ঠিক আছে, ফুল স্ক্রিন করে দেবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু আমাদের ভয়েসটা করতে হবে। ভয়েসটা কি করতে হবে, ছেলেরা ভালো হয়ে যাও, কি দেখো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আবারও ভয়েসে চলে যাব। এখানে অডিও, এখান থেকে রেকর্ড, এখান থেকে জাস্ট আমরা রেকর্ডে ক্লিক করে দেবো। 3 সেকেন্ডের মধ্যে রেকর্ড স্টার্ট হয়ে যাবে। ছেলেরা ভালো হয়ে যাও, কি দেখো এগুলা। ওকে, আমরা কিন্তু ভয়েসটা দিয়ে দিলাম। এবারে আমরা জাস্ট প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ছেলেরা ভালো হয়ে যাও, কি দেখো এগুলা। ওকে, আমাদের ভয়েসটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ক্লিপ অনুযায়ী কিন্তু এগুলোকে কেটে দিতে হবে। আমরা ভয়েসটা কেটে দিচ্ছি, দেন এখানে ক্লিপটা ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে যদি আবারও আপনাদেরকে দেখাই, ছেলেরা ভালো হয়ে যাও, কি দেখো এগুলা। ওকে, এই ফুটেজটা এত বেশি রাখা যাবে না। এই মিম ক্লিপসগুলো আপনি যত ছোট রাখবেন তত কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং নতুন নতুন কমেন্টস কিন্তু আসতে থাকবে। এরপর এটাকে আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর পরবর্তী কমেন্টস, এই কমেন্টসটা আমাদের এখন ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনি আবারও রেকর্ডে ক্লিক করে দেবেন। আবারও এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করে রেকর্ড করে নেবেন। এই দুইটা না থাকলে কি করতো যে সব। ওকে, এতটুকুই কিন্তু শেষ। আমরা আবারও দেখে নিব। এই দুইটা না থাকলে কি করতো যে সব। ওকে, সাইডে যেহেতু আমাদের একটা ফ্যান চলতেছে, যে কারণে কিন্তু একটু হলে নয়েজ আসতেছে। আপনারা কিন্তু এখান থেকে ভয়েসের নয়েজটা ক্যালকুলেশন করতে পারবেন। সাইডে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাক্ট, এখানে ক্লিক করে যদি আপনি এটাকে অন করে দেন তাহলে কিন্তু কোনো প্রকারের নয়েজ আপনি আর পাবেন না। ওকে, এখন আমরা আবারও প্লে করে দিচ্ছি। ওকে, এতটুকু আমরা রাখলাম, ডিলিট করে দিলাম। এটাকে জাস্ট আমরা একটু বড় করে দেব, ফুল স্ক্রিন করে দেব। এরপরে আরও একটা কমেন্টস আসলো, এখানে কিন্তু আমাদের আবারও রেকর্ড করে নিতে হবে। এই পাগলি কি দেশি না ইন্ডিয়ান। ওকে, আমরা এটা ভয়েস ওভার করে দিচ্ছি।
এই পাগলি কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ওকে, ভয়েস ওভার করে দিলাম, দেন এটাকে একটু এগিয়ে দিচ্ছি কারণ আমাদের ভয়েসের সাথে মিল থাকতে হবে। এই পাগলি কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ওকে, এটাকে জাস্ট আমরা কেটে দেবো। জাস্ট আমাদের ভিডিও মনে করেন এতটুকুই, আমাদের ভিডিওটা হলো হচ্ছে 28 সেকেন্ডের। এখন দেখেন আমি যদি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি প্লে করে দিচ্ছি। তো গাইস, প্রথমে ভিডিওটি দেখো, তারপর ফানি কমেন্টস করবো। লেটস গো। আজকে ভিডিও করতেছ না, কি অবস্থা বললো আমাকে কাছে লাগাস না প্লিজ। দেখো পুরো কানা লাগিয়ে দিবে, চলে। ছেলেরা ভালো হয়ে যাও। কি দেখো এগুলা, এই দুইটা না থাকলে কি করতো যে সব। এই পাগলি কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ওকে, আমরা জাস্ট এতটুকু বানালাম। অনেকেই আছে কিন্তু এই যে মূল ভিডিওর ভিতরে কিন্তু অনেক সময় ফানি ক্লিপস অ্যাড করে, সেটা কিভাবে করবেন? এখান থেকে আপনি ওভারলে দেখতে পাচ্ছেন, ওভারলের উপরে ক্লিক করলে অ্যাড ওভারলে চলে আসলো। এখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের ফানি ক্লিপস ব্যবহার করতে পারবেন, ফটো ক্লিপস ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে একটা ক্লিপস আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি, এটা জাস্ট ইউজ করলাম। ঠিক আছে, এটা ব্যবহার করার পরে আমরা এটাকে সুন্দর করে কেটে নিব। এখান থেকে যদি আপনি ক্রপে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারবেন, আপনার সাইজ মতো। ঠিক আছে, আমরা জাস্ট কেটে নিচ্ছি, কেটে নিয়ে এখান থেকে ছোট্ট করে বসিয়ে দিব। ওকে, এখান থেকে দেখুন, ওকে, এখান থেকে এতটুকু রাখলাম, ডিলিট করে দিলাম। মাঝখানে কিন্তু একটা ক্লিপ অ্যাড হয়ে গেল। যাই হোক, ভিডিও এরকমভাবে আপনি যদি এডিটস করতে পারেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। এবং ইউটিউবের মনিটেশন পলিসি অনুযায়ী এভাবে কাজ করলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটেশন করে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও কমেন্টস করে যেতে পারেন, পরবর্তীতে আমরা আপনাদের কমেন্টস নিয়ে ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।